মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জগতের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। সংযুক্ত আরব আমিরাত এখন প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স প্রদান করেছে। শনিবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে আবুধাবিতে এই লাইসেন্স দেওয়া হয়, যা বিশ্বের সংবাদ মাধ্যমে সাড়া ফেলেছে। উইন রিসোর্টের সদর দপ্তর নেভাডার লাস ভেগাসে। সম্প্রতি তার রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেছে, যেখানে ক্যাসিনো খেলার জন্য সরকারের কাছে আবেদন করেছিল। অবশেষে শনিবার তাদের আবেদন মঞ্জুর করে লাইসেন্স প্রদান করে আমিরাতের সরকার। এই রিসোর্টটি উইন রিসোর্ট ও আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মিত হচ্ছে। গত আগস্টে উইন রিসোর্ট জানায় তারা এই প্রকল্পের জন্য ইতিমধ্যে 51,40,00,000 বিনিয়োগ করেছে। 1542টি কক্ষ বিশিষ্ট এই বিলাসী রিসোর্ট 2027 সালে উদ্বোধন করা হবে। ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। উইন রিসোর্টের আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, ইউরোপ ও এশিয়া থেকে আসা পর্যটকরা শুধুমাত্র রিসোর্টের ক্যাসিনোতে প্রবেশ করতে পারবেন। এই শর্তের ভিত্তিতে আবুধাবি লাইসেন্স দিয়েছে। এদিকে গত মাসে আরেক মার্কিন কোম্পানি MJMO ক্যাসিনো খেলার জন্য আবেদন করেছে, যা দেশটির সরকারের অনুমোদনের অপেক্ষায়। 2022 সালে আমিরাতের সরকার পর্যটন খাতকে শক্তিশালী করতে একটি মহাপরিকল্পনা হাতে নেয়, যার আওতায় 2022 থেকে 2031 সাল পর্যন্ত $2,720 কোটি বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।